ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে কাপড় দিয়ে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আর কাপড়ের দ্বারাই খুব সহজেই আপনি যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন, যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন এবং যে কোনো নারীর সাথে আপনি সহবাস করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো। এবং নারী নিজে থেকে আপনার সাথে সহবাস করার জন্য বিছানায় আপনাকে ডাকবে এবং নারী নিজে থেকে সহবাস করার জন্য গোপনে এসে আপনাকে নিজের মুখে বলবে। তো ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন যে কোনো নারীকে আপনার ভালো লাগছে, সেই নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে এবং সম্পর্কে আপনার দেখা যাচ্ছে ভাবি অথবা আপনার সম্পর্কে দেখা যাচ্ছে চাচাতো বোন, দেখা যাচ্ছে সে আপনার বয়সে বড়, আবার দেখা যাচ্ছে বয়সে আপনার ছোট অথবা আপনার সমবয়সী। তো ভিউয়ার্স তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না মান সম্মানের ভয়। কারণ মান সম্মান যদি চলে যায় তাহলে কিন্তু টাকা দিয়ে মান সম্মান কিনতে পাওয়া যায় না। তো মান সম্মানের ভয় তাকে আপনি বলতে পারতেছেন না। আবার অনেক সময় আজকে আপনি বলবেন, তার সামনে আপনি দাঁড়াচ্ছেন যাই বলবেনই, যেভাবে হোক বলবেন, কিন্তু তার সামনে যখন আপনি যাই দাঁড়াচ্ছেন, দাঁড়াই বলার চেষ্টা করতেছেন বা বলবেন, ওই সময় আপনার মাথায় চিন্তা ভাবনা চলে আসে যে তাকে যদি আপনি বলেন, সে যদি আপনাকে দুই কথা এখানে শোনায় এবং অপমান যদি করে, অথবা আপনি যদি বিবাহিত থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিয়ে, অথবা তার স্বামীকে যদি বলে দেয়, আবার দেখা যাচ্ছে সে যদি অবিবাহিত হয়ে থাকে, যে মেয়ের সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সহবাস করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনার ভালো লাগে, সেই মেয়ে যদি অবিবাহিত হয়ে থাকে, তো তার পরিবারের কাউকে যদি বলে দেয়, তার বাবা মা অথবা তার বড় ভাই অথবা তার ছোট ভাই অথবা আপনার ঘরের স্ত্রীকে অথবা আপনার পরিবারের আপনার বড় ভাই অথবা আপনার বাবা মাকে যদি বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না, কিন্তু তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন, অনেক দিন ইচ্ছা, অনেক দিন আকাঙ্ক্ষা, এবং তাকে আপনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন, তাকে অনেকভাবে আপনি বোঝানোর চেষ্টা করেন, তাকে আপনি পছন্দ করেন, কিন্তু সে বুঝার পরও অবুঝের মতো ভান করে, ভাজা মাছটি উল্টে খেতে জানে না এমন ভাব করে। তো বেশ এই নকশাটির দ্বারাই আর কাপড়ের দ্বারাই আপনি নিজের ইচ্ছা মতো আপনি তার দেহ আপনি হু করতে পারবেন। আপনাকে তাকে মুখ ফুটে সাহস করে বলতে হবে না, সে নিজে থেকে আপনার কাছে আসবে, সে নিজে থেকে আপনাকে বলবে, আপনাকে মুখ ফুটে বলতে হবে না। আপনি যেমনটি চান যে আপনি যাতে সে আপনাকে এসে বলে, তো সেই আপনাকে এসেই বলবে। এই নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু অঙ্কন করবেন, নিয়ম যেগুলো বলে দেবো সেই নিয়ম করে পালন করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে বলছি, আপনি ঠিক যেমনটা চাচ্ছেন মেয়ে যাতে নিজের মুখে এসে আপনাকে বলে গোপনে, তো মেয়ে নিজের মুখে এসে আপনাকে গোপনে বলবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। এবং মেয়ে নিজে থেকে আপনার সাথে সহবাস করার জন্য আপনাকে বিছানায় নিয়ে যায়, নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই আর কাপড়ের দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি বশীকরণ করে নিজের ইচ্ছা মতো যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন, যে কোনো নারীর সাথে আপনি সহবাস করতে পারবেন, আপনার পছন্দের যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি সময় কাটাতে পারবেন নিজের ইচ্ছা মতো। কীভাবে কী করতে হবে এবং না করতে হবে সব কিছু আমি নিয়মকানুন বলে দেবো, কোথায় কী করতে হবে না করতে হবে সব কিছু বলে দেবো নিয়মকানুন। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, কোনো টেনে অথবা স্কিপ করে দেখবেন না, কারণ যদি টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটির কোন জায়গায় কী বলবো সেটা আপনি বুঝতে পারবেন না, ভালোভাবে বুঝতে না পারলে কাজ করতে পারবেন না, উল্টোপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না, শুধু আপনার সময় নষ্ট হবে। তো এই জন্য আমি বলছি হাইস্ট হলে 6 থেকে 7 মিনিটের ভিডিও আপনারা যদি মন দিয়ে ভালোভাবে মনোযোগ সহকারে যদি আপনারা শোনেন এবং দেখেন, তাহলে নিয়মকানুনগুলো ভালোভাবে বুঝতে পারবেন এবং কাজ করতে আমার সুবিধা হবে। নিয়মকরণগুলো সঠিকভাবে পালন করতে পারবেন, কাজের ফলাফল পেয়ে যাবেন। আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। একটু চুল পরিমাণে যদি ভুল করেন, কিন্তু যে নিয়মগুলো বলে দেবো সেই নিয়মগুলো যদি আপনি অক্ষর অক্ষর পালন করতে পারেন, বন্দুকের গুলি মিস হলে কাজের ফলাফল মিস হবে না, 100% গ্যারান্টি। তো বিয়স কথা না বাড়ি এই কাজের কথায় ফিরে যাই। আর বিয়স আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, কারণ বিয়স আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিডিও বানাই দিই, আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে কাজের জন্য এত খাটাখাটি নেই। তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন, আপনারা যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বিয়স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর বিয়স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে,
এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি করে আপনাদের কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা অবশ্যই কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। যদি আমি মন থেকে অনুমতি দিয়ে রাখি, তো তারপরও আপনারা কমেন্টে লিখবেন শুধু অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, এই নকশাটি কোন সময় অঙ্কন করতে হবে এবং কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, এবং নকশাটি অঙ্কন করার জন্য কী কী প্রয়োজন হবে সব কিছু এখন আমি বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে এখন আমি নকশাটি অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন, তাহলে কাজ ফলাফল আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি কালো কালি কলম দিয়ে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে, তেমন করেই আপনাদের কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। আর যদি আপনারা কালো কালির জায়গায় যদি অন্য কোনো কালারের কলম দিয়ে যদি নকশাটি অঙ্কন করেন, লাল কালি অথবা নীল কালি অথবা অন্য কোনো কালারের কলম দিয়ে যদি অঙ্কন করেন, কাজের ফলাফল কিন্তু পাবেন না। কালো কালি কলম দিয়ে যেমন করে স্ক্রিনে অঙ্কন করা আছে, তেমন করেই কালো কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু শরীর পাক রেখে। আর নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু আপনাকে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে। অন্য কোনো দিকে যদি মুখ করে বসে থেকে যদি নকশাটি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না। পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে। রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। আর রবিবার দিন ছাড়া বাদবাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। রবিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে। আর কিন্তু যদি আপনারা নকশাটি যদি নাপাক সরে যদি আপনারা ভুল ভবিষ্যতে যদি আপনারা কেউ যদি আপনারা অঙ্কন করেন, তাহলে কিন্তু ক্ষতি হবে। তো অবশ্যই নাপাক সরে ভুল করে আপনারা অঙ্কন করবেন না, শরীর পাক থেকে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি রবিবার দিনের যেই সময় আপনি নকশাটি অঙ্কন করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে আগে শরীরটি আপনি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর আপনি একটি খাতার পাতা সংগ্রহ করবেন সাদা, আর আপনি একটুখানি কাপড় সংগ্রহ করবেন। আপনার নিজের ব্যবহার করা কাপড় হোক আর নতুন কাপড়ই হোক, আপনি একটুখানি কাপড় সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি, আর এটি কিন্তু যে কোনো কালারের কাপড় নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কালো কালার হোক, লাল কালার হোক অথবা নীল কালার হোক, যে কোনো কালারের কাপড় নিতে পারবেন, কোনো সমস্যা নাই। দিয়ে কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় পশ্চিম দিকে মুখ করে বসে থেকে স্ক্রিনের দিকে দিকে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটি অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যে কাপড়টি সংগ্রহ করছেন, ওই কাপড়ে ঠিক আপনি মাঝ বরাবর আপনি নকশাটি রাখবেন। ভাঁজ করে রাখার পরে এভাবে সুন্দরভাবে টোপলা করে নেবেন। টোপলা করে নিয়ে এভাবে সুন্দরভাবে বেঁধে নেবেন আপনি কাপড়টি। বেঁধে নেওয়ার পরে এই কাপড়টি, ওই নকশাটি কাপড়টির ভিতর বাঁধা অবস্থায় আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পড়াতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন, সেই নারীর শরীরে আপনাকে কলা কৌশলে যেভাবে হোক ওই কাপড়টি স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে আপনাকে ওই যে নারীর সাথে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন, ওই নারীর বাসার আশেপাশের যে কোনো একটি গাছের ডালে আপনাকে ওই কাপড়টি বেঁধে দিতে হবে। আর বেঁধে দেওয়ার সময় শুধু একবার তার নাম ধরে বলতে হবে, অমুক আমার বসে আইন। অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন। বলে আপনি কাপড়টি যে কোনো একটি গাছের ডালে আপনি বেঁধে দিয়ে চলে আসবেন। আসার পরে আপনার কাজের ফলাফল আপনি ঠিক 3 ঘন্টার মধ্যে সে আপনার কাছে ছুটে চলে আসবে এবং 3 ঘন্টার মধ্যে আপনার ফলাফল আপনি পেয়ে যাবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং সে নিজের মুখে এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে এসে আপনাকে প্রস্তাব দেবে। আর আপনার যতদিন ইচ্ছা ততদিন আপনি ভোগ করতে পারবেন, কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।